তীব্র গরমে পাখিদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করছেন রং মিস্ত্রি জহির রায়হান। সিগারেটের টাকা বাঁচিয়ে প্লাস্টিকের বয়াম বা জার কিনে তৈরি করছেন পানির পাত্র। সেসব পাত্র পানিসহ ঝুলিয়ে দিচ্ছেন এলাকার বিভিন্ন গাছে। ধূমপান করতে গেলে দিন 200 টাকা লাগে, তো সেই টাকা বাঁচিয়ে আমি পাখিদের জন্য পানির ব্যবস্থা করছি। তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পাখিদের জন্য প্রতিটি গাছের ডালে ঝুলছে জহিরের পানির পাত্র। আম, কাঁঠাল সহ বিভিন্ন গাছের মগডালে চড়ে নিজ হাতে পানির পাত্রগুলো বেঁধে দেন তিনি। রোদ গরমে অতিষ্ঠ পাখিরা এসব পাত্র থেকে পানি পান করতে পারে, মনের আনন্দে গোসলও করতে পারে তারা। জহির রায়হান গাছে গাছে ঢম পেতে পানি দিচ্ছে, মসজিদের পাশে কাঁঠাল গাছের ওখানে পানি দিয়েছে, অনেক গ্রামে দিয়েছে। বাজার থেকে প্লাস্টিকের পাত্র কিনে অথবা ফেলনা বয়াম সংগ্রহ করে সেগুলো বাসায় আনেন জহির। শুরুতে পোল্ট্রি মুরগির পানির পাত্র কিনলেও খরচ বেশি হওয়ায় বাজার থেকে ছোট বড় প্লাস্টিকের জার ব্যবস্থা করে পাত্র বানান। এরপর প্লাস্টিকের এসব জার কেটে তৈরি করেন ছোট ছোট পাত্র। পাত্র প্রস্তুতি শেষ হলে প্রতিটির গায়ে নিজ হাতে লিখে রাখেন পাখির জন্য পানি। এরপর সুতা দিয়ে বিশেষভাবে বেঁধে ঝুলিয়ে দেন বিভিন্ন গাছের ডালে ডালে। নির্দিষ্ট সময় পর পর বাসি পানি পরিবর্তন করে নতুন পানির ব্যবস্থা করেন জহির। এই পানির পাত্র দিনে কমপক্ষে 2 বার পরিবর্তন করা দরকার, তবে তার পদ্ধতিটা খুবই সুন্দর। ঝিনাইদহ জেলার রামনগর, কুমড়াবাড়িয়া, শৈলমারী গ্রাম সহ বিভিন্ন গ্রামের মাঠে ও বাগানে গাছে গাছে 3টি করে পানির পাত্র ব্যবস্থা করেছেন জহির। নিজের উপার্জন থেকে কিছু টাকা সঞ্চয় করে প্রতিদিন এ কাজ করেন জহির রায়হান। তার এ কাজে সহযোগিতা করেন তার স্ত্রী শাহনাজ খাতুন। পাখিরা তো পানি পাচ্ছে না, পানির জন্য এখন আমার স্বামী পাখিদের পানির ব্যবস্থা করে দিচ্ছে, সাথে সাথে আমি সহযোগিতা করি। পাত্রের সুতার সাথে গাছে জড়ানো সুতা বেঁধে সেই সুতা টেনে পাত্রটিকে উপরে তোলেন। পাত্রটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেলে সুতাটি গাছের নিচে বেঁধে রাখেন। এতে করে পাত্রে পানি শেষ হয়ে গেলে সুতাটি টেনে পাত্রটি সহজেই নিচে নামিয়ে আনা হয়। আমি এই যে টাকা বাঁচিয়ে বয়ম কিনে পাখিদের জন্য পানির ব্যবস্থা করছি, বিভিন্ন জায়গায় 10-20 টাকার প্রতিদিন বেঁধে আসছি। এই কাজগুলো করে আমার খুব ভালো লাগে যে পাখিরা পানি খাচ্ছে, পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। জন্মের পর মাত্র 4 মাস প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সুযোগ হয়েছিল জহিরের। লেখাপড়ার প্রতি আগ্রহ থাকায় নিজে নিজেই বই পড়তেন। এরপর 1990 সালে দেয়াল লেখা ও আর্টের কাজ শুরু করেন। বর্তমানে নিজ এলাকায় রং মিস্ত্রি হিসেবে সুপরিচিত তিনি। আমি একজন রং মিস্ত্রির মানুষ, আর্টের কাজ করি। সারা বাংলাদেশে যে তাপ চলছে, মানুষই পানি পাচ্ছে না, তা পাখিরা কোথা থেকে পানি পাবে? পাখির প্রতি এমন ভালোবাসা নিয়ে এমন আয়োজন দেখে খুশি তার পরিবার সহ এলাকার মানুষ। বাংলাদেশে বর্তমান যে তাপপ্রবাহ শুরু হয়েছে, এর ভিতরে যে জহির রায়হান পাখির পানির যে সুব্যবস্থা করছে, এর জন্য খুবই একটা ভালো কাজ, ভালো উদ্যোগ। আছে পানি বেঁধে বেড়াচ্ছে, আমরা পাখিরা খাচ্ছে, আমরা দেখে বেড়াচ্ছি। আমার ভাই পাতিল বাঁধতে বেড়াচ্ছে পানির পাত্র পাখির জন্য, কিন্তু ভাই যে পালিয়ে পানির পাত্র দিচ্ছে তাতে পাখির কোনো অসুবিধা হচ্ছে না। গাছে পানি বেঁধে দিচ্ছে, তাই পাখিরা খাচ্ছে, খুবই পাখিদের উপকারী হচ্ছে। ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার ব্যানার্জি। সে পাখিদের জন্য যে গাছে গাছে পানির পাত্র বানছে, এই মানবিকতার স্বীকৃতি আসলে বলে বোঝানো যায় না। মানুষের ক্ষেত্রেও বলা হচ্ছে যে বারবার আপনি পর্যাপ্ত পানি পান করেন, পাখিদের ক্ষেত্রেও একই কথা, কিন্তু তারা পানিটা পাবে কোথায়?